আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি সব বিষয় শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। হারাম উপার্জনের বহুবিধ অপকারিতা। অর্থ সম্পদ মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ। এজন্যই মহান আল্লাহ তার বান্দাদের ফরজ ইবাদত আদায়ের পর জীবিকার সন্ধানে জমিনে ছড়িয়ে পড়ার নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, অতঃপর যখন সালাত সমাপ্ত হবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ থেকে অনুসন্ধান করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, যাতে তোমরা সফল হতে পারো। জীবনের তাগিদে মানুষের জীবিকার জন্য উপার্জন করতে হবে, তবে তার পদ্ধতি হবে কোরআন হাদিসের নির্দেশিত পদ্ধতি। কেননা হালাল উপার্জন এবং হালাল ভক্ষণ প্রত্যেক মুসলমানের উপর ফরজ। মহান আল্লাহ বলেছেন, হে মুমিনরা, আহার করো আমি তোমাদের যে হালাল রিজিক দিয়েছি তা থেকে, এবং আল্লাহর জন্য শুকর করো যদি তোমরা তারই ইবাদত করো। এর বিপরীতে অবৈধ উপার্জনকে হারাম করেছেন। অবৈধ পন্থায় বাহ্যিকভাবে উপরে ওঠা সহজ হলেও এর বহু অপকারিতা রয়েছে, যা দিলে দিলে মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মানুষের ইহকাল পরকালকে কলুষিত করে দেয়, দুনিয়া এবং আখেরাতে বহুবিধ শাস্তির মুখোমুখি করে। হারাম উপার্জনের কিছু কুফল আলোচনা করা যাক। আল্লাহর রহমত থেকে বঞ্চিত। হারাম উপার্জনের সবচেয়ে বড় ক্ষতিকারক দিক হলো তা মানুষকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে, দুনিয়ার মোহ এবং তাদের আখিরাতের সফলতা থেকে বঞ্চিত করে। মহান আল্লাহ হারাম উপার্জনকারীর উপর এতটাই ক্রোধান্বিত হবেন যে কিয়ামতের দিন তাদের দিকে তিনি তাকাবেন না। তার চেয়ে হতভাগা আর কে হতে পারে? কিয়ামতের দিন যার উপর আল্লাহ অসন্তুষ্ট থাকবেন এবং তাকে পরিশুদ্ধ করা থেকে বিরত থাকবেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয় যারা আল্লাহর সঙ্গে করা প্রতিশ্রুতি এবং নিজেদের শপথের বিনিময়ে তুচ্ছ মূল্য খরিদ করে, আখেরাতে তাদের কোনো অংশ নেই। আর আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না এবং তাদের দিকে তাকাবেন না কিয়ামতের দিন, আর তাদের পরিশুদ্ধ করবেন না। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ। হারাম উপায়ে অর্থ উপার্জনের অন্যতম মাধ্যম হলো সুদ ঘুষ। যারা সুদ ভিত্তিক লেনদেনে লিপ্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অভিশাপ দিয়েছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোর, সুদদাতা, সুদের লেখক এবং তার সাক্ষীদের উপর অভিসম্পাত করেছেন এবং বলেছেন, এরা সবাই সমান অপরাধী। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুষদাতা এবং গ্রহীতার উপর আল্লাহর অভিশাপ, দোয়া কবুল হয় না। যারা হারাম পন্থায় উপার্জন করে, মহান আল্লাহ তাদের দোয়া কবুল করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করেন, দীর্ঘ সফরের ক্লান্তিতে যার মাথার চুল বিক্ষিপ্ত, অবিন্যস্ত এবং সারা শরীর ধুলিমলিন, সে আকাশের দিকে হাত তুলে বলে, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, অথচ তার খাদ্য এবং পানীয় হারাম, তার পোশাক হারাম, তার জীবন জীবিকাও হারাম। এ অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে? বরকত উঠে যায়। হারাম উপার্জনে মানুষের রিজিক থেকে বরকত উঠে যায়, ফলে সে বহু পরিশ্রম এবং উপার্জন করেও সব কল্যাণ থেকে বঞ্চিত হয়। তার হাড় ভাঙা পরিশ্রম এবং উপার্জিত সম্পদ দুনিয়া এবং আখেরাতে তার জন্য কল্যাণ বয়ে আনে না। অশান্তি এবং ব্যর্থতা তার নিত্যদিনের সঙ্গী হয়। আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন আর দান সৎকার বাড়িয়ে দেন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরবিদরা বলেন, যে সম্পদের সঙ্গে সুদ মিশ্রিত হয়ে যায়, বেশিরভাগ সময় সেগুলো ধ্বংস হয়, অধিকন্তু আগে যা ছিল তাও সঙ্গে নিয়ে যায়। সুদ এবং জুয়ার ক্ষেত্রে দেখা যায়, অজস্র পুঁজির মালিক কোটিপতি দেখতে দেখতে দেউলিয়া এবং ফকিরও পরিণত হয়। এভাবে হারাম উপার্জন মানুষের রিজিক কমিয়ে দেয়, দান সৎকার কবুল হয় না। দান সৎকার আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম, কিন্তু হারাম উপার্জনের দান মানুষের কোনো কাজে আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা পবিত্রতা ছাড়া কোনো সালাত কবুল করেন না।
এবং অবৈধভাবে অর্জিত সম্পদের সদকা গ্রহণ করেন না। কবরের শাস্তি। হারাম উপার্জন মানুষকে যেভাবে দুনিয়ায় শাস্তি দেয়, তেমনি কবরেও তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। সামুরা ইবনে জুনদুব বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ রাতে আমি স্বপ্ন দেখেছি, দুই ব্যক্তি আমার কাছে আগমন করে আমাকে এক পবিত্র ভূমিতে নিয়ে গেল। আমরা চলতে চলতে এক রক্তের নদীর কাছে পৌঁছলাম। নদীর মধ্যস্থলে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে এবং আর এক ব্যক্তি নদীর তীরে, তার সামনে পাথর পড়ে রয়েছে। নদীর মাঝখানের লোকটি যখন বের হয়ে আসতে চায়, তখন তীরের লোকটি তার মুখে পাথরখণ্ড নিক্ষেপ করে তাকে স্বস্থানে ফিরে দিচ্ছে। এভাবে যতবার সে বেরিয়ে আসতে চায়, ততবারই তার মুখে পাথর নিক্ষেপ করছে আর সে স্বস্থানে ফিরে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, এ ব্যক্তি কে? সে বলল, যাকে আপনি রক্তের নদীতে দেখছেন সে হলো সুদখোর। আখিরাতের শাস্তি। আখিরাতে অবৈধ উপার্জনকারী কঠিন শাস্তির সম্মুখীন হবে। খাওলা আনসারিয়া বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিছু লোক আল্লাহর দেওয়া সম্পদ অন্যায়ভাবে ব্যয় করে, কিয়ামতের দিন তাদের জন্য জাহান্নাম নির্ধারিত। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম থেকে দূরে থাকার তৌফিক দান করুন। এবার চলুন কিভাবে পাপ পুণ্যের প্রতিফল নির্ধারিত হয়। ভালো এবং মন্দ কাজের প্রতিফল নির্ধারণের প্রক্রিয়া সম্পর্কে হাদিসে এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ ভালো কাজ এবং পাপ কাজ লিপিবদ্ধ করেন। অথবা তিনি এইভাবে বর্ণনা করেছেন, যে ব্যক্তি নেক কাজ করার ইচ্ছা করে কিন্তু এখনো তা বাস্তবে আমল করেনি, তার জন্য আল্লাহ তার কাছে একটি পরিপূর্ণ নেকি লিপিবদ্ধ করেন। আর যদি সে নেক কাজ করার ইচ্ছা করে এবং তার উপর আমল করে, তাহলে তার জন্য আল্লাহ 10 থেকে 700 গুণ বা আরো বেশি গুণ বাড়িয়ে নেকি লিপিবদ্ধ করেন। যদি সে গুনার কাজের ইচ্ছা করে এবং তা বাস্তবে পরিণত না করে, তাহলে তার জন্য আল্লাহ তার কাছে একটি পরিপূর্ণ নেকি লেখেন। আর যদি সে গুনার ইচ্ছা করে এবং কাজে পরিণত করে, তাহলে তার জন্য আল্লাহ একটি মাত্র গুনাহ লিখে রাখেন। অন্য বর্ণনা হাদিসটি এভাবে এসেছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, কেউ যখন ইসলাম গ্রহণ করে এবং মুসলিম হয়, আল্লাহ তাআলা তার আগের পাপ ক্ষমা করে দেন। অথবা শুরু হয় প্রতিফল। একটি পুণ্যের বিনিময়ে 10 থেকে 700 গুণ পর্যন্ত, আর একটি পাপ কাজের বিনিময়ে ঠিক ততটুকু মন্দ প্রতিফল। অবশ্য আল্লাহ যদি ক্ষমা করে দেন তবে তা অন্য ব্যাপার। আলোচ্য দুই হাদিস থেকে কয়েকটি বিষয় জানা যায়। 1, ভালো কাজের নিয়ত করার সঙ্গে সঙ্গে একটি করে সওয়াব লেখা হয়। 2, যে কোনো ভালো কাজের প্রতিদান 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়। 3, ইখলাস এবং কাজের বিশুদ্ধতার কারণে কোনো কোনো ভালো কাজের প্রতিদান 700 গুণ বা তার চেয়েও বেশি বৃদ্ধি করা হয়। 4, একটি পাপে একটি গুনাহ লেখা হয়, কারো উপর জুলুম করা হয় না। 5, যথাযথভাবে তাওবা করলে গুনাহ মাফ হয়। 6, পাপ কাজের ইচ্ছা করে পরে সেটা পরিত্যাগ করলেও সওয়াব আছে। 7, আমলের প্রতিদানের সঙ্গে নিয়তের নিবিড় সম্পর্ক আছে। এবার চলুন আলোচনা করা যাক যেসব পাপী থেকে জাহান্নাম নিজেই পরিত্রাণ চায়। পরকালে চূড়ান্ত বিচারে পাপীদের ঠিকানা হবে জাহান্নাম। সেই জাহান্নাম কিছু পাপী থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জুব্বুল হুজন থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করো। তারা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, জুব্বুল হুজন কি? তিনি বলেন, তা হলো জাহান্নামের মধ্যকার একটি উপত্যকা। এটি থেকে জাহান্নাম নিজেই দৈনিক শতবার আশ্রয় প্রার্থনা করে। প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, তাতে কে প্রবেশ করবে? তিনি বলেন, যেসব কোরআন পাঠক লোক দেখানো আমল করে। হাদিসটি অন্য সূত্রে ভিন্নভাবে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা
জুব্বুল হুজন থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, জুব্বুল হুজন কি? তিনি বলেন, জাহান্নামের একটি উপত্যকা, যাহা থেকে বাঁচার জন্য জাহান্নাম দৈনিক 400 বার আশ্রয় প্রার্থনা করে। তারা বলেন, হে আল্লাহর রাসূল, তাতে কারা প্রবেশ করবে? তিনি বলেন, যারা প্রদর্শন ইচ্ছার বশবর্তী হয়ে কাজ করে, সেসব কোরআন পাঠকের জন্য তা তৈরি করা হয়েছে। আলোচ্য হাদিসে লোক দেখানো ইবাদতকারীর জন্য ভয়াবহ হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো নিয়ত বিশুদ্ধ হওয়া, কোনো কাজ মহান আল্লাহর সন্তুষ্টির জন্য করা। মহান আল্লাহর কাছে লোক দেখানো ইবাদতের কোনো মূল্য নেই। লোক দেখানো ইবাদত এটি অত্যন্ত ঘৃণিত। আরবিতে এটিকে রিয়া বলা হয়। এর অন্য অর্থ লৌকিকতা। শয়তান মানুষের ভিতরে ছলে বলে কৌশলে এই লৌকিকতা ঢুকিয়ে দেয়। মহান আল্লাহ তাআলা লৌকিকতার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, অতঃপর দুর্ভোগ সেসব নামাজীর জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, যারা লোক দেখানোর জন্য তা করে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অন্যকে দেয় না। হাদিসে কুদসিতে এসেছে, মহান আল্লাহ বলেন, আমি অংশীবাদিতা অর্থাৎ শিরিক থেকে সব অংশীদারের তুলনায় বেশি মুখাপেক্ষীহীন। যে ব্যক্তি কোনো আমল করে এবং তাতে অন্যকে আমার সঙ্গে শরিক করে, আমি তাকে এবং তার আমলকে বর্জন করি। মহান আল্লাহ আমাদের যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। এবার আলোচনা করা যাক কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করার পরিণতি। সব মানুষ আল্লাহর সৃষ্টি। মহান আল্লাহ মানুষকে সুন্দরতম অবয়বে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি জগতের উপর মর্যাদায় উন্নতি করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি, তাদের জন্য জলে স্থলে যানবাহনের ব্যবস্থা করেছি, তাদের পবিত্র রিজিক দিয়েছি, আর আমি তাদের আমার বেশিরভাগ সৃষ্টির উপর মর্যাদায় শ্রেষ্ঠত্ব দান করেছি। কাজেই কারো সম্মানহানি হয় এমন কাজ করতে আল্লাহ নিষেধ করেছেন। এই সূত্র ধরে ইসলামে গীবত, কুধারণা, ব্যঙ্গ বিদ্রূপ এবং কারো দোষ অন্বেষণে লেগে থাকা নিষিদ্ধ। কাউকে নিয়ে কারণে ট্রোল করা, ঠাট্টা বিদ্রূপ করা কোনো সুশিক্ষিত এবং ভদ্র মানুষের কাজ নয়। পবিত্র কোরআনেই এ ধরনের কাজকে মূর্খদের কাজ বলে আখ্যা দেওয়া হয়েছে। ইরশাদ হয়েছে, আর স্মরণ করো যখন মুসা তার গোত্রকে বলল, নিশ্চয় আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন যে তোমরা একটি গাভী জবাই করবে। তারা বলল, তুমি কি আমাদের সঙ্গে উপহাস করছো? সে বলল, আমি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর আশ্রয় চাই। কারো নাম নিয়ে প্রায়ই টোল করতে দেখা যায়, বিশেষ করে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সামাজিক মাধ্যম এবং বন্ধু মহলে একে অন্যকে নাম বিকৃত করে ডাকতে দেখা যায়। নাম নিয়ে ব্যঙ্গ করার এই প্রবণতা দিন দিন মহামারী আকারে ছড়িয়ে পড়ছে সর্বত্র। শরীয়ত এইভাবে মানুষের নাম নিয়ে ব্যঙ্গ করাকে মারাত্মক গুনাহ এবং গর্হিত কাজ বলে ঘোষণা করেছে। পবিত্র কোরআনে এসেছে, হে ঈমানদাররা, কোনো মুমিন সম্প্রদায় যেন অপর কোনো মুমিন সম্প্রদায়কে উপহাস না করে, কেননা যাদের উপহাস করা হচ্ছে তারা উপহাসকারীদের চেয়ে উত্তম হতে পারে, এবং নারীরা যেন অন্য নারীদের উপহাস না করে, কেননা যাদের উপহাস করা হচ্ছে তারা উপহাসকারিনীদের চেয়ে উত্তম হতে পারে। আর তোমরা একে অন্যের প্রতি দোষারোপ করো না এবং তোমরা একে অন্যকে মন্দ নামে ডেকো না। ঈমানের পর মন্দ নাম অতি নিকৃষ্ট, আর যারা তাওবা করে না তারাই তো জালিম। সূরা হুজুরাত। ইসলামে কারো ধর্ম, বিশ্বাস ও ধর্মীয় আচার আচরণ নিয়ে হাসি তামাশা করতে নিষেধ করা হয়েছে। কটূক্তি বা মানহানিকর কোনো কথা বলা ইসলামে নিষিদ্ধ। পবিত্র কোরআনে এসেছে, আল্লাহকে ছেড়ে তারা তাদের আরাধনা করে, তোমরা তাদের মন্দ বলো না, তাহলে তারা ধৃষ্টতা দেখাতে গিয়ে অজ্ঞাবশত আল্লাহকে গালমন্দ করবে। এইভাবে আমি প্রত্যেক সম্প্রদায়ের দৃষ্টিতে তাদের কাজকর্ম সুঘোষিত করে দিয়েছি, অতঃপর তাদের পালনকর্তার কাছে তাদের প্রত্যাবর্তন করতে হবে। তখন তিনি তাদের বলে দেবেন যা কিছু তারা করত।
ঠাট্টা বিদ্রুপ এত নিকৃষ্ট কাজ যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজকে দূষণ সৃষ্টিকারী বলে আখ্যা দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোনো এক সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি একজন ব্যক্তির চাল চলন নকল করে দেখালাম। তিনি বলেন, আমাকে এই পরিমাণ সম্পদ প্রদান করা হলেও কারো চাল চলন নকল করা আমাকে আনন্দ দেয় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, সাফিয়া তো বামন নারী লোক। এই বলে তিনি তা হাতের ইশারায় দেখালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি এমন একটি কথার দ্বারা বিদ্রুপ করেছো তা সাগরের পানির সঙ্গে মিশালেও ওই পানিকে দূষিত করে ফেলবে। কাউকে নিয়ে ট্রোল করলে সেই ট্রোলের শিকার দুনিয়ায় আপনিও হতে পারেন। কারো বিপদ দেখে মস্করা করলে আপনিও সেই বিপদে পড়তে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার কোনো ভাইয়ের বিপদে তুমি আনন্দ প্রকাশ করো না, অন্যথায় আল্লাহ তাআলা তাকে দয়া করবেন এবং তোমাকে সেই বিপদে নিক্ষিপ্ত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এত সময় যেসব আলোচনা শুনলাম সবগুলো বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।